মাতুয়াইল ল্যান্ডফিল যেন ময়লা আবর্জনার পাহাড়। বিভিন্ন জায়গা থেকে উঠছে ধোঁয়া, বাতাসে ভাসছে উৎকট গন্ধ। তীব্র দুর্গন্ধ আর ধোঁয়ায় পুরো এলাকাতেই যেন অস্বাস্থ্যকর পরিবেশ। সঙ্গে যোগ হয়েছে আশপাশের বেশ কিছু কারখানার কালো ধোঁয়া। পুরো এলাকার পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার ল্যান্ডফিল পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, ময়লার পরিমাণ কমাতে পরিকল্পিতভাবে আগুন লাগায় সিটি কর্পোরেশনের কর্মীরা। একই সঙ্গে স্থানীয় কিছু কারখানার ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে বলে অভিযোগ করেন তারা। বিটে বাটি গেলে এখন দাদারা কবর হয়ে গেছে, আমরা এখন বাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর একমাত্র কারণ হলো এই মাঠটাকে রুলিং মিল 10 বছর ধরে জ্বালাইতেছে, 2টা রুলিং মিল এমনভাবে ধোঁয়া ছাড়ে যে আমাদের লাগে প্রতিদিন বৃষ্টি হয়। তবে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে বেসরকারি কোম্পানির সহযোগিতায় আগুন নেভাতে কাজ করছেন তারা। আশ্বস্ত করতে চাই যে আমাদের ক্লোজ মনিটরিং এটা আছে আপনাকে, এবং আপনাদের কিভাবে দুর্ভোগ কমানো যায় ইনশাল্লাহ আমরা সেইটা কমানোর জন্য প্রচণ্ড সচেষ্ট আছে। ল্যান্ডফিল এলাকায় কিভাবে বায়ু দূষণ কমানো যায় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন। আপনাদের তো ওর নাম্বার আছেই, যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন, আবার এসে বন্ধ করা হবে। এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরব। 2টা আপনি বলেছেন যে 2টা স্টিল মিলের কথা, আমি 2টা স্টিল মিলের নাম নিয়েছি। আমি গিয়ে দেখব ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। এদিকে বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ওয়েস্ট টু এনার্জি সারা বাংলাদেশে 3টি সিটি কর্পোরেশনে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে। একটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ল্যান্ডফিলের জায়গায়, আর একটি খুলনাতে আলোচনা করা হয়েছে এবং একটা এগ্রিমেন্ট হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে গাজীপুরে। আমিনবাজার ল্যান্ডফিলেরটি হচ্ছে অলরেডি কনস্ট্রাকশনের কাজ তারা হাত দিয়েছে। একটি নীতিমালার অভাব ছিল, পরিবেশ অধিদপ্তর থেকে নীতিমালাটি পুরো ফাইনাল করে দেওয়ার কথা এবং এই মাসের মধ্যে। আপনাকে আজকে আমাদের নিয়ে আসার পেছনে এটি একটি বড় কারণ। পরে স্থানীয় কয়েকটি স্টিল মিল কারখানা ঘুরে দেখেন উপদেষ্টা। পরিবেশ ছাড়পত্রের বাইরে কোনো কার্যক্রম চালালে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।